হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে ভিডিও বিষয় হচ্ছে যে কিভাবে আমরা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ ইনস্টল করবেন। আর বলতে গেলে কিন্তু পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ ইনস্টল করা কিন্তু খুব ইজি। আর ডিসের থেকে আপনার ডিসি কিন্তু বারবার খালি ঢুকাইতে হয়, আপনার ডিভিডি এর মধ্যে বারবার ইনসার্ট করতে হয়, আবার বের করতে হয়। এই জিনিসটা কিন্তু আসলে ঝামেলাকর। পেন ড্রাইভ দিয়ে কিন্তু আমরা কিন্তু ইজিলি চাইলে আপনার উইন্ডোজটা ইনস্টল দিতে পারবেন। আর পেন ড্রাইভটা যদি উইন্ডোজ ইনস্টল দিতে চান তাহলে ফার্স্ট পেন ড্রাইভটাকে বুটেবল করতে হবে, এবং তারপর আমরা ইজিলি উইন্ডোজটাকে ইনস্টল করতে পারি। সো এখানে আমরা কথা বলে হয়তো বুঝবেন না। সো চলুন কমেন্ট স্ক্রিনে যাই। আর হ্যাঁ, তাই মনে হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবে এখন প্রেস করবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যদি কোনো কোশ্চেন থাকবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করবেন। সো চলুন কমেন্ট স্ক্রিনে যাই। সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আপনি সার্চ বারে লিখবেন যে রুফুস, অনেক অনেক নামে ডাকে, আপনি এর সাথে কোনো একটা ওয়ার্ড দিতে পারেন, যেমন হচ্ছে ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ 10। আর এই সফটওয়্যারটা দিয়ে যে শুধুমাত্র আপনারা উইন্ডোজ যে বুটেবল করতে পারবেন তা না, অন্যান্য অপারেটিং সিস্টেমও চাইলে বুটেবল করে রাখতে পারেন। আর এটা দিয়ে যে শুধুমাত্র পেন ড্রাইভ বা ইউএসবি ডিভাইসই যে বুটেবল করতে পারবেন তাও না, আপনি চাইলে ডিস্ক একটা ক্রিয়েট করে নিতে পারবেন। সার্চ দেওয়ার পর ওদের যে প্রথম যে লিঙ্কটা আছে সেটা ওদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। এটা এখন ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা। থেকে একটু স্ক্রল ডাউন করলে ডাউনলোডের লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে রুফুস 3.13, এটার সাইজ দেখছেন মাত্র 1.1 MB। এটার পোর্টেবল ভার্সন আছে, আর এছাড়া গিট হাব এবং ফাস্ট হাবের ভার্সনও আছে। সো আপনারা 3.13টা বা এই ভার্সনটা ডাউনলোড করেন, এটা লেটেস্ট। এবার আপনার ডাউনলোডের মেনুটা ওপেন হবে। আপনার যদি কোনো ডাউনলোডের কোনো এক্সটেনশন যদি অ্যাড করা থাকে বাইরে থেকে, তাহলে সেটা ডাউনলোড পেজটা আসবে। আর যদি বাই ডিফল্ট যদি ব্রাউজারে যদি ডাউনলোডারটা যদি থাকে তাহলে এটা অটোমেটিকলি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো আমার এখানে যেহেতু আইডিএমে আমি এক্সটেনশন করে রাখছি, তো সেক্ষেত্রে এখানে অপশনটা আসছে, আমি এখানে স্টার্ট ডাউনলোড ক্লিক করব, তাহলে আমার ডাউনলোডটা শুরু হয়ে যাবে এই সফটওয়্যারের। দেখতে পাচ্ছেন যখন আমার ডাউনলোড হয়ে গেছে, এখন আমি ওপেনে ক্লিক করব। আর এই সফটওয়্যারটার সবচেয়ে বেশি মজার যে দিকটা সেটা কোনো ট্রায়াল নাই, আর এটা আপনার চাইলে লাইফ টাইম ইউজ করতে পারবেন। আর এটার বাগও খুব কম, বাগও নাই, ল্যাগও নাই, একদম ইজি টু ইউজ। এখন দেখতে পাচ্ছেন যে এটার মেইন ইন্টারফেসটা এখন এসে পড়ছে। এবার আপনারা পিসিতে ইউএসবি ডিভাইসটা ইনসার্ট করবেন, যেমন আমি যে ইনসার্ট করছি। আর আমি বলবো যে এই কাজটা করার সময় আপনার যদি কোনো পোর্টেবল হার্ড ডিস্ক বা এসএসডি বা যদি কোনো আদার্স কোনো পেন ড্রাইভ বা ইউএসবি ডিভাইস যদি ইনসার্ট করা থাকে, সেগুলি ডিসকানেক্ট করে দিয়ে যে ইউএসবি ডিভাইসে শুধুমাত্র আপনি বুটেবল করবেন সেটাই খালি জাস্ট ইনসার্ট করবেন। এবার আপনাকে আইএসও ফাইলটা সিলেক্ট করতে হবে, যেমন আমি যদি সিলেক্ট বাটনে যদি ক্লিক করি, তাহলে আমার এটা পার্টিশনগুলি সবগুলো আসবে, আমার ডিস্ক ড্রাইভগুলো। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এফ ড্রাইভে দেওয়া আছে, এটা এখানে উইন্ডোজ 10। এখানে আমি সিলেক্ট করে দিলাম, আর ক্লিক করলাম ওপেনে ক্লিক করলাম, এবং ওপেনে ক্লিক করা এখানে ইমেজ অপশনটা স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশনে এটা বাই ডিফল্টলি থাকুক, এটা আপনি কিছু করার দরকার নেই এটা। এরপর পার্টিশন স্টাইল বা সিম যেটা এটা জিপিটিতে আছে। এখন আপনার এটা দেখার জন্য আপনি দিস পিসিতে গেলেন, দিস পিসি থেকে আপনি রাইট বাটন ক্লিক করলেন, মাউসের রাইট বাটন ম্যানেজে ক্লিক করলেন। ম্যানেজে ক্লিক করার পর এরপর দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারের ম্যানেজমেন্টটা ওপেন হয়ে গেছে। এরপর আপনি ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। এটা আপনার একটু টাইম নেবে, এটা কেউ বিভ্রান্তি পাবেন না যে আপনার পিসিতে কি কোনো প্রবলেম হলো নাকি। আসলে এটা প্রবলেম না, এটা সব পিসিতে একটু টাইম নেয়। এরপর আপনি ডিস্ক 1-এ যাবেন। এটা আপনার সি ড্রাইভটা যে ডিস্কটা থাকবে সেই ডিস্কটা আপনার ভলিউমটা চেক করতে হবে। সো আমি আমার এখানে ডিস্ক 1-এ, তো আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে যাওয়ার পর ভলিউমস, অ্যান্ড দেন পার্টিশন স্টাইল দেখতে পাচ্ছেন যে মাস্টার বুট রেকর্ড, তার মানে এমবিআর। সো আমাকে কিন্তু এমবিআরই সিলেক্ট করতে হবে। আমি যদি জিপিটি সিলেক্ট করে রাখি তখন সেক্ষেত্রে কিন্তু আমার ওই সেট আপে যায় কিন্তু প্রবলেম হবে অনেক, আবার ইরোরও আসবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এমবিআরটা সিলেক্ট করে রাখতে হবে। আর এমবিআর টার্গেট সিস্টেম থাকবে বায়োস বা ইউএফআই সিএসএম, এটা থাকবে, আপনি এটা চেঞ্জ করবেন না। এরপর আপনার ভলিউম লেভেল আপনি চাইলে অন্য কোনো একটা নাম দিয়ে রাখতে পারেন, যেমন উইন্ডোজ 10 বা উইন্ডোজ 10 X64 বা ওরকম। আর ফাইল সিস্টেম দেওয়া দেখতে পাচ্ছেন যে নিচে যেটা, ওটা কিন্তু চেঞ্জ করবেন না, ওটা এনটিএফএসে রাখবেন। একটা যদি মধ্যে যদি কোনো ডাটা থাকে তাহলে এটা অবশ্যই কিন্তু ব্যাকআপ নিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন যে আমি স্টার্টে ক্লিক করবেন, এবার একটা ওয়ার্নিং মেসেজ আসছে। সো এটা এরকম বলতেছে যে ডাটা ডিস্ট্রয়েড হয়ে যাবে সব। সো আপনি যে ওকেতে ক্লিক করলেন, এরপর আবার একটা ওয়ার্নিং মেসেজ যে মাল্টিপল পার্টিশন কিন্তু হবে এটা আপনার পেন ড্রাইভটার উপর বা ইউএসবি ডিভাইসটার উপর।
সো আপনি এটাতে হচ্ছে ওকেতে ক্লিক করলেন, ওকেতে ক্লিক করার পর হচ্ছে দেখতে পাচ্ছেন যে অপারেশন কিন্তু স্টার্ট শুরু হয়ে গেছে এটা। সো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।